রজনীকান্তের আসন্ন অ্যাকশন থ্রিলার কুলিতে থাকছেন আমির। নিজের মুখেই খবরের সত্যতার উপর সিলমোহর দিয়েছেন খোদ আমির। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এর কথায় আমি রজনী স্যারের বিরাট ফ্যান, তাই লোকেশ যখন বলল ওর ছবিতে অতিথি শিল্পের ভূমিকায় অভিনয় করতে হবে, আমি এক মুহূর্ত ভাবিনি, চিত্রনাট্য পর্যন্ত শুনিনি, বলেই দিয়েছিলাম আমি করব। লোকেশ কানাগরাজ পরিচালিত কুলি একটি তামিল অ্যাকশন থ্রিলার, যেখানে রজনীকান্তকে দেখা যাবে এক ফ্যাক্টরি ব্যাকড্রপে দুর্ধর্ষ অ্যাকশনে। ছবিতে আরো অভিনয় করেছেন শোবিন শাহির, নাগার্জুনা, শ্রুতি হাসান, সত্যরাজ ও উপেন্দ্র। সান পিকচার্স প্রযোজিত এই ছবির প্রথম ঝলক ইতিমধ্যে দর্শকদের মন কেড়ে নিয়েছে। সাদা কালোর মধ্যে সোনালী রঙের হাইলাইট নিয়ে টিজারটি শৈল্পিকভাবে সাজানো। 2025 সালে আইম্যাক্স ফরম্যাটেও মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে তার যোগদানের খবর প্রকাশ্যে আসার পাশাপাশি আমির খান একটি আবেগঘন অভিজ্ঞতা শেয়ার করেছেন তার সাম্প্রতিক ছবির ব্যর্থতা নিয়ে। সিতারে জমিন পার প্রত্যাশা মতো সাড়া না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি পরিচালক আর প্রসন্নকেও অনুরোধ করেন আমার বদলে ফারহান আক্তারকে নাও। আমির বলেন, লাল সিং চাড্ডার পর আমি খুব ভেঙে পড়েছিলাম। বহুদিন পর একটা ছবি চলেনি, সেটা আমার কাছে সত্যিই বড় ধাক্কা ছিল, কারণ আমার ছবিটা ভালোই লেগেছিল। এই স্পোর্টস কমেডি ড্রামা স্প্যানিশ ছবি চ্যাম্পিয়ন্স এর রিমেক, যেখানে আমিরের পাশাপাশি জেনেলিয়া দেশমুখ এবং 10 জন নতুন মুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।